বর্ধমান দুর্গাপুর ও বর্ধমান পূর্বের লোকসভা কেন্দ্রের দুই প্রার্থীর সমর্থনে জনসভা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। বর্ধমান দুর্গাপুর ও বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রে ভোট গ্রহণ আগামী 13ই মে। তার আগে দুই লোকসভা কেন্দ্রের প্রার্থীর সমর্থনে পূর্ব বর্ধমান জেলার বর্ধমান 1 নম্বর ব্লকের তালিত সাই কমপ্লেক্স ময়দানে শুক্রবার জনসভা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই দিন 10টা 50 নাগাদ হেলিকপ্টারে অবতরণ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বক্তব্যের শুরুতেই নরেন্দ্র মোদী বলেন, এই সকালে বাড়ির সমস্ত কাজ ছেড়ে বাড়ির মায়েরা আমাকে আশীর্বাদ করতে এসেছেন। তার জন্য আমি সমস্ত মায়েদের শ্রদ্ধা ও প্রণাম জানাই। গোটা ভারতবর্ষ আমার পরিবার, আমার কেউ নেই, তাদের জন্য কিছু রেখে যেতে হবে না। আমি ভারতবর্ষের জন্য কিছু করতে চাই। আমি আপনাদের বাঁচাতে চাই, আপনারাই আমার পরিবার। তিনি আরও বলেন, দারিদ্র্য দেখলে আমার শৈশবের কথা মনে পড়ে, কারণ আমি শৈশবে দারিদ্রতা দেখে বড় হয়েছি। বিরোধীরা হুমকি দিচ্ছে, কিন্তু মোদি ভয় পায় না। বক্তব্য দিতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একযোগে আক্রমণ করেন তৃণমূল, কংগ্রেস ও সিপিআইএমকে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, তৃণমূলের বিধায়ক সভার সামনে হুমকি দেয়, এটা কোন সংস্কৃতি? সন্দেশখালীতে এত বড় গোটা দেশ ও মায়েরা বিচার চাইছে, কিন্তু তৃণমূল তার শেখ শাহজাহানকে বাঁচানোর চেষ্টা করছে। ভোট ব্যাংক মানুষের থেকে বড় নাকি? তৃণমূল তোষণের রাজনীতি করে। ইন্ডিয়া জোট ভোট ব্যাংকের জন্য সমস্ত কিছু করতে পারে। কংগ্রেস চায় আপনাদের সম্পত্তি লুট করতে। বাম তৃণমূল কংগ্রেস ভোটের নামে বিভাজন করে সব সময়। দলিত ও আদিবাসীদের পিছিয়ে দিতে চায় কংগ্রেস। দলিত আর আদিবাসীরা বিজেপিকে ভোট দিয়েছে। বিরোধীরা দেশকে ভাগ করার জন্য ভোটে লড়ছে। কেন্দ্র সরকারের পাঠানো সমস্ত টাকা তৃণমূলের তোলাবাজরা লুট করে নিয়েছে। তৃণমূলের তোলাবাজরা সব জায়গায় পৌঁছে যাচ্ছে। টাকার হিসাব করতে গিয়ে মেশিন কাহিল হয়ে যাচ্ছে। বাংলা শিক্ষক নিয়োগে দুর্নীতি হয়েছে, দোষীদের শাস্তি হবে। তৃণমূলের তোলাবাজি চলতে দেব না, এটা আমার গ্যারান্টি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ছাড়াও সভামঞ্চে উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ, বর্ধমান পূর্বের বিজেপি প্রার্থী অসীম সরকার, দুই জেলার সভাপতি অভিজিৎ দা ও গোপাল চট্টোপাধ্যায় সহ বিজেপির নেতৃত্ব। মৃত্যুঞ্জয় যশের রিপোর্ট, সুন্দর বাংলা নিউজ। हिंदुओं को बहा दोगे? वाकई क्या हालत हो गई है? बंगाल में हिंदुओं के साथ क्या हो रहा है? ऐसा लग रहा है यहां हिंदुओं को बंगाल में टीएमसी की सरकार ने यहां हिंदुओं को दोयम दर्जे का नागरिक बना करके रख दिया है। मैं आज पूछना चाहता हूं टीएमसी सरकार से, यहां संदेश खाली में हमारी बहनों के साथ, हमारी दलित बहनों के साथ इतना बड़ा अपराध हुआ, पूरा देश कार्रवाई की मांग करता रहा। टीएमसी उसके गुनहगार को बचाती रही। क्या सिर्फ इसलिए क्योंकि उस गुनहगार का नाम शाहजहां शेख था? भाइयों बहनों, कल जब मैं एयरपोर्ट पर उतरा तो एयरपोर्ट पे अपने कुछ कार्यकर्ता मुझे आए थे, मिलना हुआ, उनसे बातें हो रही, तो उन्होंने मुझे एक गाना सुनाया, एक गीत दिया। संदेश खाली की बेटियों ने, वो कोई संगीतकार लोग नहीं है, वो कवि लोग नहीं है, वहां पर मजदूरी करने वाली बहनें, ऐसी बहनें टेबल थपथपाकर संदेश खाली की मुसीबतों का एक गीत गा रही थी। वो गीत मैंने सुना, बंगाली में गीत है, लेकिन मैं अपने आंसू रोक नहीं पाया। मैं तो हर बंगाली को कहूंगा को संदेश खाली की उस बहनों का गीत जरूर सुने। इतना भाव विभोर करने वाला वो गीत है, यानी जो बंगाली नहीं है वो भी समझ जाएगा। और मैं वो उन 3-4 बेटियां जो गा रही है ना, उनको मैं बहुत बधाई देता हूं कि उन्होंने किस प्रकार से अपनी बात को पहुंचाया है। साथियों, ये टीएमसी
तुष्टीकरण में लगी हुई है। आप मुझे बताइए, क्या वोट बैंक इंसान से भी बड़ा हो सकता है क्या? क्या ये तुष्टीकरण मानव धर्म से भी बड़ा हो सकता है क्या? हमारे देश में दशकों से ये वोट जिहाद का खेल पर्दे के पीछे चलता था, चुपचाप चलता था। पहली बार वो इतने हताश और निराश हो चुके हैं कि खुलेआम अब वोट जिहाद की सार्वजनिक माइक पर घोषणा कर रहे हैं।